এভরিওয়ান, সবাইকে ব্লগস উইথ রমিতাতে অনেক অনেক ওয়েলকাম। শীত তো পড়ে গেছে, তার সাথে হচ্ছে এই টাইমটা হচ্ছে বিভিন্ন রকম জায়গায় ভিজিট করার টাইম, বিভিন্ন জায়গায় যাওয়ার টাইম, গরমকালে যেগুলো আমরা যেতে পারি না। তো আজকে আমরা এসেছি নৈহাটিতে একটি দাদার কাছে। তো ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে কার কাছে এসেছি, কি পাওয়া যাবে। হয়তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা নতুন সাবস্ক্রাইব করবে আমার ভিডিও দেখতে এসেছো, তারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কোথায় কি নিয়ে ভিডিও করতে চলেছি। আমি তো প্রচুর এক্সাইটেড, তোমরাও কি এক্সাইটেড? তার আগে সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, আর ভালো লাগলে লাইক করো। অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে, সঙ্গে থেকেও। সামনের রাস্তা, নৈহাটি থেকে একটু অটো করে আসতে হবে, এসে 3 মাথার মোড় পড়বে। দাদাকে সমস্ত রকম কন্ট্যাক্টে বলা আছে, দাদা যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে তাতে তোমরা সবটাই জানতে পারবে। আর সামনেই দাদার বাড়ি। তো এত সুন্দর একটা পরিবেশে যাব, গিয়ে আমরা ওখানে ডগের ক্যানেল দেখতে পারবো, প্রচুর ডগ দেখতে পারবো, যারা কখনোই আমাদের সাথে খারাপ করে না আর কি। তো তাদের সাথে অনেকটা কাছের হতে পারবো। তো সেটা খুব, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। নমস্কার দাদা, আমি ব্লগস উইথ রমিতা ব্যানার্জি। আপনার নামটা? আমার নাম রাজু মালিক। আচ্ছা, আমরা আজকে আপনার বাড়িতে এসেছি। আপনার বাড়িতে আপনার কিছু ফ্যামিলি মেম্বারের সাথে আমরা আজকে মিট করতে চলেছি। তারা কি রকম ফ্যামিলি মেম্বার সেটা যদি আমাদের ফ্যামিলি মেম্বার ব্লগস উইথ রমিতার যত ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে একটু যদি তাদের সম্পর্কে বলেন। দেখেন, আমাদের ফ্যামিলি মেম্বার ধরতে গেলে বাড়ির 5 জন আর ওদের 12টা, তো টোটাল আমাদের 17 জন। আমরা 17 জনের একটা বড় ফ্যামিলি আছে আমাদের, যেটাকে বলে জয়েন্ট ফ্যামিলি। আর আপনার নাম কি? আমার নাম রাজু মালিক। আচ্ছা, আর বাকি আপনাদের যে এত জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাকিদের একটু যদি সম্পর্কে বলেন। একদম, আমার কাছে ফ্যামিলির 12টা খুবই আদরের পাপিজ আছে আমার কাছে, ঠিক আছে। এবার এক এক করে সবাইকে ভিজিট করে দেখাবো আপনাদের চ্যানেলে। যখন সামনে আসবে তখনই সবাই বুঝতে পারবে তারা কি পাপিজ নাকি বিগ ডগ হয়ে গেছে। বিগ ডগ হয়ে গেছে সব, তো আমার কাছে সবাই ছোট আর কি, যেটাই থাকে। এগুলোকে যে মেইনটেইন করেন, কিভাবে মেইনটেইন করেন? এদের মেইনটেনেন্সের জন্য লোক আছে, সবাই আছে। তা সত্ত্বেও আমাকে সবসময় দেখতে হয়, কারণ আমি আমার ভালোবাসার জিনিস এরা, খাওয়া থেকে চালু করে এদের সব কিছুই আমি নিজের চোখেতেই রাখি। এদের ফুড হ্যাবিট, তারপরে এদের মেডিকেল চেকআপ সবকিছুই কি আপনি করেন? সব ডাক্তার আছে, কিন্তু আমি সবসময় দাঁড়িয়ে থাকি, সবসময় কি হচ্ছে না হচ্ছে এটা জিনিসটা আমি সবসময় বাড়ির বাচ্চাকে যেরকম ভাবে মেইনটেইন করে রাখা হয় ওদেরকেও সেম মেইনটেইন করে রাখা হয়, তাই তো? এবার আমরা কি তাদের সাথে তাহলে এবার মিট করব? একদম মিট করবে। হ্যাঁ, ওরা কি সবাই ফ্রেন্ডলি? সবাই ফ্রেন্ডলি। আপনি সামনে আসে তাহলেই বুঝতে পারবেন যে এরা কতটা আদরি। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বারের এক এক করে তো সবার সাথে আপনি ইন্ট্রোডিউস করাবেন। প্রথম একজনকে নিয়ে চলে এসেছেন, এর নাম কি? এর নাম চার্লি। আর এটা কি ডগ? এটা হচ্ছে ল্যাব ডগ, যেটা হচ্ছে ইংলিশ ডগ। আচ্ছা, এটা ইংলিশ ডগ, ঠিক আছে। ল্যাবের আর একটা দুটো প্রজাতি হয়, ওর মধ্যে এটা একটা। এটা কি ডগ আছে? এটা বিচ আছে। হ্যাঁ, এটা বিচ আছে। বিচের কি? এটা ল্যাব্রা বিচ আছে। এটার হাইট কতটা কি আছে? এই যে হাইট দেখছেন, এটা অ্যাডাল্ট, এ 2+ এর বয়স, ঠিক আছে। এর কি দেখা যাচ্ছে প্রেগন্যান্ট, এর কনসিভ হয়ে আছে। তো এর পাপি বেরোবে কবে? এর পাপিটা কবে হবে? এর পাপি আপনি যদি আপনার দরকারি যদি হয়, তো এর মোটামুটি 2 মাস পর থেকে পাপি পাওয়া যাবে। 2 মাস পর? আর এর জন্মার পর থেকে এই যে প্রসেসটা, এটাতে কত দিনের গ্যাপ থাকে বা কত বছরের? দেখেন, এক তো 62 দিন থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যায় একটা প্রথম ডগে, ঠিক আছে, এটা পিছে। আর তারপর থেকে আমি 50 থেকে 60 দিন না হলে দিই না। পাপি ডিপি ভ্যাকসিন না কমপ্লিট করা পর্যন্ত আমি কোনো বাচ্চা বাড়ি থেকে দিই না। দাদার কাছ থেকে তো এই নিয়ে আমরা 3 নম্বর একজন ফ্যামিলি মেম্বারকে পেয়ে গেলাম। আগে দুটোকে দেখলাম, আর এটা হচ্ছে 3 নম্বর। তো এইটা দাদা কি ডগ আছে? এটা
বিচ, এটা বিচ আছে, এটা গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এর মানে বয়স কত? এর বয়স হচ্ছে 18 মাস। 18 মাস। আর প্রত্যেকটা মানে যতগুলোকে দেখলাম সবার মধ্যে থেকে আমি বলবো একটা কথাই, যে প্রত্যেকটা জনই হচ্ছে ওয়েল মেনটেন, মানে প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যেটা দাদা প্রথমেই বললেন যে ফ্যামিলি মেম্বারের মতো করে রাখা, মানে এইটা একদম ভরপুরভাবে রয়েছে। মানে এতটা মানে আমি আরও কিছু জনকে বলবো যারা ডগ মানে নেন, তাদেরকে বলবো শুধু শখ হলো আর নিয়ে চলে গেলাম বা কিছুদিন ভালো লাগলো ওরকম করলে হবে না। তাদেরকে নিজেদের শরীরে যতটা যত্ন নেওয়া দরকার, যতটা ওয়াশ করা দরকার প্রতিদিনের, যতটা যেরকমটা দরকার, মানে খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তা এদের মধ্যেও এরা যেহেতু কথা বলতে পারে না, কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি আপন হয়ে যায়। এরা কোনোদিনও মানুষকে ঠকানো বা এগুলো কিচ্ছু এরা করবে না অন্তত। তো এদেরকে যদি সেই মানসিকতার দিক থেকে নিয়ে যান তো অবশ্যই নিয়ে যান, এবং আমি সাজেস্ট করব যে এই দাদার থেকে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো এবং ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আরও অনেক ভালো ভালো কালেকশন দাদার কাছে আছে, তার ভালোবাসা থেকে জিনিসটা করেছেন। তো তাদের মধ্যে থেকে যখন পাপ্পি হবে সেগুলো যখন আপনাদের কাছে তুলে ধরবে, তো তাদেরকে মানে আপনারাও যাতে সেইভাবে রাখতে পারেন, তার জন্য দাদার সাথে সমস্ত রকম দাদার থেকে হেল্প করবে। দাদার নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, তার জন্য তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এর তো বয়স 2 বছর কাছাকাছি। এ কি মানে কনসিভ করেছে না? না, এখন এর থেকে বাচ্চা লিটার নেওয়া হয়নি, এবার নেবো। এবার ইচ্ছা আছে এবার নেওয়া হবে। মানে আপনি এই গ্যাপটা কি প্রত্যেকের জন্য আলাদা ভাবে নেন? মানে এটা কি আপনি মানে আমি ডিসাইড করি যে সবথেকে বড় কথা, যতক্ষণ দেখি যে ম্যাচুরিটি অলরেডি হয়ে গেছে তখন এর কাছে পাপিস নেওয়া হয়। কারণ কি দেখেন, যেরকম মানুষের ক্ষেত্রেও হয়, সেম টু সেম অনেকে আছে বিজনেস পারপাসের জন্য খুব তাড়াতাড়ি ফার্স্ট সিজনে নিয়ে নেয়, তো ওরকম না, আমি সেকেন্ড সিজনও নিলাম, থার্ড সিজনের থেকে লিটার তোলা হয়, সেই টাইমে টোটালি ম্যাচুরেট হয়ে যায়। তখন এই সব রকম শরীর থেকে সুস্থ সবল থাকে এবং সমস্ত রকম ভাবে করতে পারেন। এটা কি আছে, কি ডগ আছে? এটা সেন্ট বার্নার্ড, এটা বিচ আছে। হ্যাঁ, আচ্ছা। এর বয়স কত? এর বয়স হচ্ছে 18 মাস। 18 মাস। আর এই কি পাপ্পি দিয়েছে মানে? না। আচ্ছা, এর কাছ থেকে কোনো পাপ্পি নেওয়া হয়নি। আর এদের কি প্রত্যেকের ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট আছে? হ্যাঁ, ভ্যাকসিনেশন কমপ্লিট একদম। সবসময় প্রত্যেক বছর এদের ভ্যাকসিনেশন একদম টাইম টু টাইম এটা মেনটেন রাখতে হবে, নাহলে পরবর্তীকালে গিয়ে বা সেই টাইমে দেখবেন আপনার ডগের বাচ্চা শরীর খারাপ হচ্ছে। আচ্ছা, আর এর মানে আপনি একে মানে কার কাছ থেকে নিয়েছে, মানে এর বাবা মা বা এইটা এসছে আমাদের, এটা বেঙ্গলের কাছে এসছে, ঠিক আছে। ভদ্রলোকের নামটা এখন আমার মাথায় আসছে না, কিন্তু এনার বাবা ইম্পোর্ট করা, বাবা ইউক্রেন থেকে ইম্পোর্ট করা এর বাবা। এর মানে পাপি হবে, এটাও পাপি হবে তো যখনই হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে দেওয়া হবে, ঠিক আছে। এরকম আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায়, প্রত্যেকের তো আলাদা প্রাইস হবে, তো সেটাও কি আপনারা তখন একটা পাপি হলে বলা যায়, কিন্তু যদি এরকম টাইপের কোয়ালিটি পাপি নিতে হয় তাহলে 30-35 এর মধ্যে অ্যাপ্রক্স চলে আসতে পারে। তাও আপনারা পাপি দেন কতদিন পর? আমরা পাপি দিই ম্যাক্সিমাম পাপি ডিপি হয়ে যাওয়ার পরেই, কেন কি 45 থেকে 60 দিনের পর থেকে আমরা বাচ্চা চারা বাইক থেকে স্টার্ট করি। ততদিনে কি পাপির কোনো ভ্যাকসিনেশন হয়ে থাকে? হ্যাঁ, পাপির ওই পাপি ডিপি হয়। পাপি ডিপি ছাড়া আমরা কিছু ছাড়ি না বাচ্চা, কারণ হচ্ছে যে নিয়ে যাবেন তার বাড়ি থেকে কোনো রকম খারাপ হলে তো পরবর্তীকালে আমার নিজেরও খারাপ লাগবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি কারোর বাড়িতে হয়ে যায়, ঠিক আছে। তো আমার বিশেষ করে আমার বাড়ির বাচ্চা যদি যায় কারোর বাড়িতে, তো আমারই সব থেকে বাজে লাগে, খারাপ লাগে। এইটা আর একটা ফ্যামিলি মেম্বার আমাদের সামনে চলে এসেছে। দাদা এটা কি আছে, ফিমেল না মেল? প্রথমেই জিজ্ঞাসা করব। এটা ফিমেল আছে। আর এটার মানে নাম কি আর কি? এর নাম স্টেলা, আর প্রজাতিটার নাম হচ্ছে বুল ম্যাস্টিফ। আর এর কোথাকার মানে এটাকে নিয়েছি আমি সারাংপুর থেকে, যেটা হরিয়ানার বর্ডারের কাছে সারাংপুর। আর এর গায়ের কালারটা ঠিক
কি কালার আসছে? যে কালার দেখছেন অ্যাকচুয়ালি বুল মাস্টিফের এই কালার হয়, আর একটা কালার হয় অনেকটা বেঙ্গলোর কালার হয়। আমার কাছে দুটো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে, একটা রিচ একটা হালকা কালার আছে। এটা ফিমেল? এটা ফিমেল। ফিমেল, তাহলে এর পাপ্পি কবে পাওয়া যাবে? এর পাপি পাওয়া যাবে মোটামুটি 3 মাস পর থেকে পাপি পাওয়া যাবে। 3 মাস পর থেকে, তাই তো? মানে আপনি এগুলোকে এতটা ওয়েল মেনটেন রেখেছেন, তো পাপ্পি যারা পাবে তারাও সেরকম ভাবেই ওয়েল মেনটেন সুন্দরভাবে। আচ্ছা, প্রত্যেক কটা যেটা খারাপ হবে ওটা আমি নিজের থেকে দেবো না, কাউকে দেবেন না। এতটা সুন্দর যে যে একটা বাচ্চা এসছে তার সাথেও কতটা ফ্রেন্ডলি, দেখো কতটা সুন্দর এসে, কোনো রকম এদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব নেই। তো এনার দাদার কাছ থেকে আর কি যারা পাপ্পি নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো, কারণ এতটা সুন্দর তোমরা বাড়িতে ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে পারবে। একদম একদম। দাদার কাছে এত কালেকশন, মানে কালেকশন বললে ভুল হবে, এত বেবি যে আমরা মানে কোথাও এরকম এত সুন্দর সুন্দর বেবি কোথাও দেখিনি। তো দাদা এই বেবির নাম কি আছে? এর নাম হচ্ছে, এটাতে প্রজাতির নাম হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। আর একে বাড়ির ডাক নাম হচ্ছে প্যান্থার। আর ও যে আমাদের মানে কলকাতাতে এখানে নৈহাটিতে আছে, তো ওর কি প্রপার কিভাবে রাখা হয়েছে? একটুখানি তো এরা বরফ দেশের কুকুর, হ্যাঁ, তো এরা একটু ঠান্ডায় থাকতে খুব বেশি ভালোবাসে। শীতকালে কোনো অসুবিধা হয় না, গরমে একটুখানি নিজেদেরকে যেরকম মানুষ যেরকম একটুখানি ঠান্ডায় থাকতে ভালোবাসে, একেও যদি গরমে ঠান্ডায় রাখা হয় তাহলে খুব ভালো থাকে। ঠিক আছে। আর এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট আপনার উপর ডিপেন্ড করে, দেখেন বারবার আমি আপনাদের ভিউয়ারদের মাধ্যমে বলছেন। হ্যাঁ, ঠিক আছে। এদেরকে ড্রাই ফুডটা খুব কম, যতটা পারবেন ততটাই দেবেন, হোম ফুড যতটা পারবেন ওইভাবেই আপনারা সব বাচ্চাদেরকে দেবেন। এটা ফিমেল না মেল? এটা ফিমেল। ফিমেল আছে। এর কি কনসিভ করেছে একবারও? এর বেবি হলে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর কত বয়স? এর বয়স 400 মাস এরও বয়স। আচ্ছা, এদের বেশিরভাগ যত কটা আছে সব কটা 18 মাস করেই আছে। আচ্ছা, আর এর মানে যখন বেবি হবে আর কি, পাপি হবে, তাদের অ্যাপ্রক্স, তাও আপনি যদি ভিউয়ার্সদের জন্য বলেন যে অ্যাপ্রক্স কত প্রাইস হতে পারে আপনার থেকে নিলে? দেখেন বেবি হওয়ার পরই বলা যায়, আর তাও একটা এদের অ্যাপ্রক্স একটা রেট যদি করা হয় আমার বাড়ি থেকে 40 থেকে 60,000। এরকম আপনার কাছে আরও অন্যান্য অনেক রকমের বেবি আমরা দেখতে পাবো, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ভ্লগস উইথ রমিতার চ্যানেলে। ওদের এর নাম কি? এর নাম হচ্ছে, এর প্রজাতিটার নাম বুল মাস্টিফ, আর আমরা একে ভালোবেসে র্যামি বলে ডাকি। আচ্ছা, র্যামিকে মাঠেতে মোটামুটি সবাই চেনে, ডগসই যত মাঠে আছে সবাই একে চেনে। মানে কি শোতে যায়? তাহলে শোতে যায়, এবারে চ্যাম্পিয়নও হয়েছে। আচ্ছা, কিসে চ্যাম্পিয়ন হয়েছে? এই নিজস্ব প্রজাতিতে যেটা হয় এর ব্রিডে ওর চ্যাম্পিয়ন হয়েছে খুব কম টাইমের মধ্যে। আচ্ছা আচ্ছা, এদের অনেকের বাড়িতে আমরা দেখি যে তারা বিভিন্ন রকম ডগ নিয়ে যায়, তাদেরকে শোতে নিয়ে যায়, তার জন্য কি আলাদা ট্রেনিংয়ের প্রয়োজন হয়? আর তাদের সাথে তাদের হেলথের সমস্তর উপর ডিপেন্ড করে হয়। তো কিছু মেন কথা দেখেন, আপনি যদি ভালো ব্লাড লাইনের বাচ্চা নেন তো আশা করে হেলথের কোনো প্রবলেম হয় না। আর হেলথের প্রবলেম না হলে পেপারস সব থেকে বড়, এদের পেপারস থাকলে আপনার মাইক্রোচিপ থাকলে আপনার শোতে নিশ্চয়ই দিতে পারবে। আর এদের শোগুলো যেগুলো হয় তাগুলো কতদিন পর এদেরকে দিয়ে করানো যেতে পারে? বছরে আমাদের বেঙ্গল রেজিস্ট্রেশন 4টে হয়। আচ্ছা, তো বছরে 4টে স্ট্যান্ডার্ড থেকেই চালু হয়, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। তো আমাদের বেঙ্গলে আপাতত 4টে সই করতে পারে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ। আর এদের মানে এর ফিমেল আছে না মেল আছে? এটা ফিমেল আছে। তাহলে এর কি পাপ্পি হয়েছে? এই পাপ্পি হয়েছিল, এর আগে দেখিয়েছিলাম এটার মেয়ে। আচ্ছা, আপনি প্রথমেই বলেছেন যে সবাই আপনার কাছে বেবি, তো এর নাম কি? এই প্রজাতিটার নাম হচ্ছে নেপোলিয়ন ম্যাস্টিফ। আচ্ছা, যেটা বেঙ্গলে আশা করে যায় শুধু আমার কাছেই আছে। বেঙ্গলে আপনার কাছে আছে? হ্যাঁ, বেঙ্গলে আমার কাছেই আছে, কারণ কি আমার কাছে 9 বছরের একটা রয়েছে নেপোলিয়ন ম্যাস্টিফ। আচ্ছা, তো আমি ডগ পাইনি কোথাও বেঙ্গলে খবর নিয়ে। তো এর নাম ডাক নাম বেবো। এর বয়স কত? এর বয়স 8 মাস, এখন 8 মাস কমপ্লিট হয়নি। 8 মাসের বয়স। 8 মাস বয়স। আর এ তো খুবই ফ্রেন্ডলি। খুব ফ্রেন্ডলি। আর এটা যে কেউ মানে বাড়িতে পুষতে পারে। বা এটা কোথাকার প্রজাতি? এটা একে তো আমি এনেছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, ঠিক আছে। এটার অনেক বড় কাহিনী আছে, এটা যে ব্রিডটাকে এটা তৈরি করা হয়েছিল অনেক বড় আছে, এটা বলতে গেলে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে। আর আপনার এর থেকে আমরা পাখি পাবো কবে? এর পাপি অনেক লেট আছে, কারণ কি নিজেই এখন বাচ্চা।
নিজেই এখন বাচ্চা আছে। আগে ম্যাচিওর হোক তারপরে তার পাপি। তো এর পাপি হলে কিরকম কি প্রাইস থাকতে পারে? এটা আপনার পাপি হলে 80 থেকে 1 লাখ। 80 থেকে 1 লাখ। তাদের কি এর কি আলাদা ফুড হ্যাবিট বা এরকম কোনো রকম? না, ওটা ছোট থেকে 1 বছর পর্যন্ত বিশেষ করে এই প্রজাতিটাকে একটু ড্রাই ফুড, একটা রয়্যাল ক্যানিন জায়ান্ট বলে একটা খাওয়াতে হয়। তারপরে আপনি যে কোনো ফুডে চিকেন হোক মাটন হোক ওটা আপনি খাওয়াবেন। আচ্ছা, আপনার কাছে যদি আমার ভিউয়ার্সরা এত তো কালেকশন দেখলো, আরও অনেক কালেকশন আছে, সেগুলো তো সব দেখানো সম্ভব নয়। তো আপনার সাথে যোগাযোগ করতে গেলে আপনাকে কিভাবে আমার ভিউয়ার্সরা যোগাযোগ করবে? এত সুন্দর মানে বেবি দেখে তো আমরা নিজেরাই আর কি মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে। তো এরকম তারা যদি বাড়িতে নিয়ে যেতে চায় তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার 9088166583। আর আমার এখানে আসতে গেলে নৈহাটি জংশন, ওখানে নেমে আমার নাম্বারে ফোন করবেন, তো আমি নিশ্চয়ই আপনাদের সাথে গাইড করে দেবেন। সমস্ত রকম গাইড এখান থেকে পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা আপনাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর বেবি নিয়ে যেতে চান, পাপি নিয়ে যেতে চান, অবশ্যই অবশ্যই আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন। এরা প্রত্যেকে প্রচণ্ড রকম ফ্রেন্ডলি, তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নিশ্চয়ই দেখা হবে আবার বাচ্চা হলে নিশ্চয়ই। বাচ্চা হলে তার যে কোনো আপডেট পেতে অবশ্যই ব্লগস উইথ রমিতা ফলো করো, আর ব্লগস উইথ রমিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যারা নিতে চাও তাদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা খুব সহজেই আর কি দাদার সাথে যোগাযোগ করতে পারে। তো সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো।